হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ। আর আজকে হচ্ছে আমাদের মন্দারমণিতে মানে দ্বিতীয় দিন। তো গতকালকে তো আমরা মন্দারমণি ঘুরেছি, আজকে আমরা যাব দীঘা বিচ, উদয়পুর বিচে। তো দেখো এখন একটু আগেই উঠলাম, উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। এখন কিন্তু যাব ব্রেকফাস্ট করতে। তো চলো তোমরা পুরোটা ব্লগ আজকে দেখতে থাকো। তো দেখো আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট। আর আজকে ভালোই রোদ উঠেছে, কিন্তু আজকে ভালো হাওয়াও আছে, খুব জোর হাওয়া। তো এখন আমরা যাব উদয়পুর বিচে। এখন বাজে প্রায় 10টা সাড়ে 10টার মতো। তো রেডি হব। তো চলো আবার রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। মামা চলো চলো। তো দেখো এখন আমরা বের হচ্ছি, এখন আমরা যাবো উদয়পুর বিচে। তো তার জন্য কিন্তু সবাই রেডি। তো চলো তোমরা দেখতে থাকো। সব রেডি হয়ে গেছে, দেখো পেছনে এই যে আমাদের গাড়িও চলে এসেছে। দেখো না আরেকটা তো দেখো আমরা চলে আসলাম উদয়পুর বিচে। আর এইদিকে মানে তো খুব ভিড়। আর এইদিকে তোমাদের ক্রিয়াংশিকার জুতো আনতে ভুলে গেছি। তো এখন ওর জন্য জুতো দেখছি, যদি পাই তো নেব। সামনে দেখো, সামনে জুতো আছে, জুতো আমার সামনে জুতো আছে, জুতো সামনে মাম্মা তোমার জুতো আনোনি? তুমি দাঁড়াও, আমাদের দেখো না এক সাইড ছোট, এটা থাকুক, এটা থাকুক, তুমি এক সাইড ছোট দেবো। মাম্মা বাহ সুন্দর হয়ে গেছে। কথা বলবো আরেকটা কি লাগবে বলো? আমারও অন কিনা দো, আমারও তো কইল না, তোমার কিনা আমারে কিনা দো। এটা নেবো কত রে? জুতা তো পুরা সাইজের কিনা লে বাইক একশো
তোমরা তো দেখতেই পেলে যে আমরা সবাই উদয়পুর বিচে চলে আসলাম। এসেই ফার্স্ট তোমাদের ক্রিয়াংশিকার জুতো কিনলাম, কারণ জুতোগুলি রুমে রেখে এসেছি ভুলে। তো এখন সবাই ডাব খেয়ে নিচ্ছি। আর এখানে না মানে ভালোই লেগেছে, কিন্তু ভীষণ ভিড় ছিল, অনেক লোকজন থাকে এই উদয়পুর বিচে। তো দেখো এখান থেকে আমরা মানে কি খাবো কি নেব সেটাই আমরা দেখছিলাম। দেখো এখানে কত কিছু আছে, কাঁকড়া আছে, তারপর চিংড়ি আছে, ইলিশ মাছ আছে, মানে বিভিন্ন ধরনের মাছ আছে। আর এগুলি ভালো লাগে সমুদ্রের পাড় গেলে বসে বসে খেতে, এগুলি ভীষণ ভালো লাগে আর কি। আর আমার কিন্তু কাঁকড়া ভীষণ ভালো লাগে, তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো, আমি বাড়িতেও অনেকবার রান্না করে খেয়েছি। তো যার জন্য এইখানে সবাই মিলে দেখছিলাম যে আমরা কি খাবো। তো এখানে কিছুক্ষণ থাকবো, 1-2 ঘন্টার মতো, তারপর কিন্তু আমরা চলে যাব দীঘা বিচে। তো দেখো তোমাদের ক্রিয়াংশিকাকে কিনে দিলাম পেয়ারা। আর এখানে বিভিন্ন সাউন্ড বক্স বাজে, যার জন্য তোমাদের রিয়েল ভয়েসটা শোনাতে পারিনি। তো দেখো এখানে নিয়ে নিলাম অক্টোপাস। কে কে খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো দেখো সমুদ্রের শুধু স্রোতটা জাস্ট তোমরা দেখো, আমার তো ভীষণ ভালো লাগে। আমি নর্মালি জল ভীষণ ভয় পাই, কোনো জলে যেতে আমার ভয় লাগে, কিন্তু তাও আমার ভালো লাগে, মানে একদম দূর থেকে দেখতে আমার খুবই ভালো লাগে। তো দেখো এখানে আমরা সবাই বসে একটু গল্প করছিলাম, তারপর এখানে আমরা অনেক কিছুই নিলাম। এখানে ইলিশ মাছ ভাজি ছিল, তারপর আমরা কাঁকড়া নিলাম, একটু আগে তো দেখতে পেলে আমরা অক্টোপাস নিলাম, মানে সব কিছু একটু একটু ট্রাই করছিলাম। তো এখন এখান থেকে নিয়ে নিলাম পেয়ারা মাখা। তো তারপর পেয়ারা মাখাটা খেয়ে এখন কিন্তু আমরা একটু বাদে বের হয়ে যাব আমরা দীঘার উদ্দেশ্যে। তো দেখো এখন আমরা উদয়পুর বিচ থেকে বের হয়ে গেলাম, এখন যাব আমরা দীঘাতে। আর সামনে আমাদের গাড়ি, তো যাচ্ছি গাড়ির এখানে। তো চলো আমরা সবাই আছি পেছনে, আর ওরাও আসছে। চলো দেখতে থাকো পুরোটা ব্লগ। এদিকে কিন্তু আমরা চলে আসলাম দীঘাতে। তো এখানে ভীষণ ভালো লাগছে, উদয়পুর বিচে ভীষণই একদম ক্রাউডেড। তো এখানে একটু খোলামেলা আছে, ভীষণ ভালো লাগছে। তো চলো সামনের দিকটা তোমাদের দেখাই। এখন কিন্তু বাজে প্রায় 4টের মতো, আমাদের আজকে রুমে ঢুকতে ঢুকতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে যাবে। তো চলো সামনের দিকটা দেখাই। তো আমরা তো চলে এসেছি সবাই দীঘা বিচে। আর দীঘা বিচে এসে সত্যি ভীষণ ভালো লাগছিল, মানে একটু হালকা হালকা লোকজন ছিল, তখন প্রায় 4টের মতো বাজে। তো এখন কিন্তু আমরা সবাই মিলে প্যারাসিলিং করব। আর এটাই আমার ফার্স্ট, আমি ভয় পাই, সত্যিই ভয় পাই, কিন্তু তাও সাহস করে করে নিলাম। তো এখন আমরা দেখো সবাই লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে গেলাম। এখন কিন্তু আমরা যাব ভোটে করে, মানে ভোটে করে একটা ছোট লঞ্চ টাইপের থাকে, লঞ্চ নাটি নৌকো টাইপেরই হবে। তো ওটার মধ্যে উঠে তারপর কিন্তু আমরা প্যারাসিলিংটা করব। তো চলো লাস্ট অবধি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই আমার ফার্স্ট, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, মানে সত্যি লাইফে সব কিছুই মানে করা দরকার, ট্রাই করা দরকার। তো দেখো সবাই চলে এসেছি, এখন বসবো, বসে কিছুক্ষণ বাদে কিন্তু আমরা উঠবো প্যারাসিলিংয়ে, একে একে করে সবাই উঠবো। তো চলো লাস্ট অবধি তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করবো তোমাদেরও খুব ভালো লাগবে।
দেখো আমাদের ঘোরা কমপ্লিট। তো আমরা এখন ছিলাম দীঘাতে, তো এখন কিন্তু যাব রুমে। এখন এই 6টা সাড়ে 6টার মতো বাজে। আর এইদিকে কত দোকান ঘুরলাম যে কি কিনি মানে একদম কনফিউজড হয়ে যায়। যেটাই দেখি ওইটাই মনে হয় আমার কাছে আছে, তো তার জন্য কিছুই নিলাম না। তো তোমাদের ক্রিয়াংশিকাকে একটা খেলনা কিনে দিল। আর তো চলো এখন যাই বাড়িতে, বাড়িতে বলছি, চলো রুমে যাই। তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দেখো তোমাদের ক্রিয়াংশিকার অবস্থা, কত খুশি, কিরকম ভাবে হাঁটি হাঁটি করছে। মাম্মা চলো চলো, মাম্মা গাড়িতে যাবো, আসো। ও আসো না, কত খুশি, আসো না। ওরে বাবা রে, ইস আবার পড়ে গেছে শোনা। চলো কুলে আসো। মামা আস্তে আস্তে করে চলতে হয়। টাটা শেষ আমাদের ঘোরা, আমাদের সমুদ্র দেখা শেষ মাম্মা। আমরা এখন চলে যাব। মাম্মা বুদুম, হ্যাঁ বুম বুম। তো দেখো এখন আমরা রুমে এসে পৌঁছালাম। এখন বাজে 7:30টার মতো। আর মাথাটা যা ধরেছে তোমাদের কি বলবো, এত টায়ার্ড লাগছে। আর তোমাদের ক্রিয়াংশিকা, আমার মেয়ের একটা গুণ ভীষণ ভালো, মানে গাড়ি স্টার্ট করার আগেই ঘুমিয়ে যায়, আর যেই মাত্র নামলাম ও ঘুম থেকে উঠলো। এটা মানে খুব ভালো একটা দিক আর কি। তো চলো এখন ফ্রেশ হই, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। তো ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। তো দেখো ফাইনালি ফ্রেশ হলাম, মানে কি বলবো, এত আরাম পেয়েছি স্নান করে, মানে পুরো স্নান করেছি মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। কি হয়েছে মাম্মা? এদিকে তোমাদের ক্রিয়াংশিকাকেও একটু ফ্রেশ করিয়ে দিয়েছি, মানে এত হালকা লাগছে এখন শরীরটা। তো চলো এখন একটু কিছু খেয়ে নেই। ও আবার একটু অর্ডার করে ম্যাগি সিদ্ধ আনলো, তো একটু ম্যাগি সিদ্ধ খাবো। প্রচণ্ড খিদেও পেয়েছে, ওইখানে তো এই আজি ভাজি সব কিছুই খাওয়া হলো। তো এখন একটু ম্যাগি খাবো, খেয়ে তারপর দেখি সবাই মিলে একটু গল্প করব। কালকে সকালে আবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমরা যাব বৈদিক ভিলেজ। তো আবার প্যাকিংও করতে হবে, সব কিছু এলোমেলো হয়ে আছে। এখন কিন্তু বাজে প্রায় 8:30টার মতো। তো চলো কিছু খেয়ে নেই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তাহলে আবার উপরে খেলে চলো গিয়ে সবাই এক লোকে না কেন দিতে গেছে। সবাই কি করছে, সবাই রে বাপ, বাপরে বাপ। তো দেখো এখন আমরা চলে আসলাম ডিনারটা করতে। এখন বাজে ওই 10:30টার মতো। তো খেয়ে টেয়ে সবাই শুয়ে পড়বো, যেহেতু কালকে সকালে আমরা বের হতে হবে। সকাল 10টায় আমাদের বাস আছে। তো এখন আমরা সবাই খেয়ে নেব। তো চলো
তোমরা দেখতে থাকো কন্টিনিউ পুরোটা ব্লগ। তো এইদিকে দেখো আমরা সবাই রাতের ডিনারটা করে নিচ্ছি, তখন কিন্তু প্রায় 11টার মতো বাজে। আর দুদিন খুব মজা করেছি, সত্যি সবার সাথে ভীষণ আনন্দ করেছি আর অনেক কিছু শিখেছি। যেমন প্যারাসিলিং করতে ভীষণ ভয় পেতাম, জলও আমার ভীষণ ভয় লাগে, কিন্তু না, সব কিছুই করেছি, ওটারই আলাদা একটা মজা। তো তারপর দেখো খেয়েটে আমরা একটু পার্কটার মধ্যে চলে আসলাম, মানে আমরা যে রুম নিয়েছি ওটার পাশেই তো এই পার্কটা আছে, তোমাদের আগের ব্লগে দেখিয়েছি। তো এই সবাই মিলে একটু গল্প করছিলাম, প্রায় 12:30 1টার মতো, আমরা আরও বেশি হবে হয়তো, টাইমটা ঠিক আমার মনে নেই। আমরা পার্কে সবাই মিলে বসেছিলাম। ওই দেখো সাইডে দেখা যাচ্ছে তোমাদের ক্রিয়াংশিকাকে, ওর পাপার খুলে ও বল নিয়ে ভীষণ খেলু করেছে। আমরা সবাই দুলনা চড়েছি, সত্যি খুব ভালো লেগেছে। জানি না আবার কবে সবাই একসাথে হব, কারণ সবাই বিজনেস জব নিয়ে সবাই ব্যস্ত। অনেক দিন বাদেই আমরা টাইম বের করে সবাই মিলে বের হলাম। তো চলো আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্টে জানিও। দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।